নমস্কার বন্ধুরা, আজকের বৃষ রাশি নিয়ে আলোচনা করব। 23শে নভেম্বর 2024 আজকের রাশিফল। আমাদের রাশিচক্র, তার মধ্যে 12টি রাশির মধ্যে বৃষ রাশি হলো দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্রদেব। আসুন আমরা জেনে নেব 23শে নভেম্বর কেমন যাবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের। বন্ধুরা, সামাজিক অনুষ্ঠানে আপনার যোগাযোগ করা উচিত, অংশগ্রহণ করা উচিত, তাতে আপনার মন অনেকটা ভালো থাকবে। দেখুন, মানুষ জীবনে নানা রকম দুঃখ কষ্ট থাকবে, যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে। দুঃখ না হলে সুখের মর্ম কিন্তু বোঝা যায় না বন্ধুরা। তাই দুঃখ আছে তাদের ঘাবড়ে যাওয়ার দরকার নেই। আপনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করুন, দেখবেন মন ওখান থেকে সরে আসবে, আবার নতুন করে একটা সময় পেয়ে যাবেন চিন্তা করার জন্য। দীর্ঘ সময় থেকে অনেক টাকা আপনার আটকে আছে, সেই টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন এই সময়। সুতরাং লক্ষ্য রাখুন কোথা থেকে টাকা আপনার আটকে ছিল, কোথায় আটকে ছিল, কিভাবে পাবেন সেদিকে একটু লক্ষ্য রাখুন। এমতো অবস্থায় আপনার যদি মনে হয়, আপনার বন্ধুদের বলুন, তারা আপনাকে অনেক সহযোগিতা করবে। বন্ধুরা, খেয়াল রাখবেন আপনার যে সঙ্গী রয়েছে, সবচেয়ে আপনজন আপনার সঙ্গী, তার সঙ্গে ভালো ব্যবহার রাখুন। এতে আপনার মন যেমন ভালো থাকবে, আপনার সঙ্গীও কিন্তু আপনার দিকে অনেক আকর্ষিত হবে। সবসময় যেমন ভালো আচরণ করবেন, তেমনি কিন্তু এদের একটু সময় দেওয়া একান্ত দরকার। আপনি কিন্তু বুঝতে পারবেন আজকের যে আপনার আপনজনের সাথে সঙ্গ দেওয়া একান্ত দরকার। তবুও কিন্তু আপনি আপনার বাড়ির লোকদের সাথে যথেষ্ট সময় দিতে পারবেন না। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে। আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবে। বন্ধুরা, এটাই জীবনের খেলা, তাই হতাশ করবে বলে আপনি ভেঙে পড়বেন না। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, এগিয়ে চলুন, দেখবেন আপনি আবার জয় করবেন। আমাদের রাশি লগ্ন অনেক কিছু বলে, তিথি অনুসারে বা ডেট অফ বার্থ অনুসারে, পরিস্থিতি অনুসারে সব কিছু কিন্তু আপনি অনেকটা সামলে নিতে পারবেন। আপনার যদি দৃঢ়তা থাকে, কঠোর পরিশ্রমের স্বভাব থাকে এবং সহজ হাসি খুশি ব্যবহার থাকে, অনেক কিছু আপনি করে নিতে পারবেন। এর মধ্যেও ধরে নিন যেখানে 100% হওয়ার কথা তা হবে না, 70% তো আপনার হবেই। এবার আসুন আমরা কিছু উপায়ের কথা বলবো, একটি দামি আংটির কথাও বলবো। যদি নিতে পারেন তো ভালো, নাইলে যেসব উপায়গুলো আমি দেব সেগুলোও কিন্তু আপনার পক্ষে শুভ হবে। কখনো কখনো অ্যাস্ট্রোলজি স্টোরে চট করে কাজ করে, আর এইগুলো নিলে কিন্তু একটু সময় নিলেও কাজ আপনাকে দেবেই। যারা বৃষ রাশি রয়েছেন বন্ধুরা, জাতক এবং জাতিকা উভয়কেই বলা হচ্ছে, আপনি নিজে হাতে হলুদ ভাঙিয়ে গুঁড়ো করে নেবেন। সেই হলুদ দিয়ে প্রতিদিন সকালে স্নান করে সব কাজে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন। যদি ধরুন আপনি পাথর নিতে পারছেন না বন্ধুরা, এই ক্ষেত্রে একটি মূল পড়ুন। শুভ মূল হলো রামবাসক মূল। এটি কিভাবে পড়বেন, স্টোনের কথাও বলা হবে, এবং আপনার এই যে জিনিস, যে শুভ মূল যেটার কথা বলা হলো, এই দুটো কিন্তু অবশ্যই শোধন করবেন। বাড়িতেই যথেষ্ট করা যায়। গোলাপ জল নিয়ে আসুন, আর ওই যে হলুদ ভাঙিয়েছিলেন সেই হলুদ আর হলুদ ফুল গোলাপ জলের মধ্যে ফেলুন। যে আংটি আপনি করবেন সেই আংটিটিও কিন্তু আপনাকে শোধন করে নেবেন। কেমনভাবে করবেন, সকাল 8টায় ভিজিয়ে নেবেন হলুদ ফুল এবং হলুদ, নিজে হাতে ভাঙানো হলুদ, তার মধ্যে ভিজিয়ে রাখুন। হলুদ ফুলটা একটু চটকে দিন। 1 ঘন্টা রাখার পরে আপনি হলুদ কোনো বস্ত্র হলে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই, হলুদ কোনো আসনে বসে নেবেন। বসে ধূপ ধুনা জ্বালিয়ে আপনার নাম গোত্র পাঠ করে যে আংটির কথা বলা হয়েছে সেটি আপনি অবশ্যই পরবেন, মানে তর্জনী আঙ্গুলে অবশ্যই পরবেন। মূলের কথা যে বলা হলো, এটিও কিন্তু দিন 15-এর মধ্যে
খুলে ফেলতে হবে, শুকিয়ে যাবে, তাই আবার একটি নতুন কিনবেন। সেটা কিনে আবার এরকম গোলাপ জলে ধুয়ে দেবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনা দিয়ে। এটা আপনি ডান হাত বা হাত যে হাতেই পড়ুন, কোনো অসুবিধা নেই, মেয়ে এবং ছেলে উভয় পক্ষেই তাতে কাজ হবে। এবং এটি আপনি পরবেন কবে? বৃহস্পতিবার পরবেন। এবং কোন আঙ্গুলে পরবেন? তর্জনী আঙ্গুলে পরবেন, এই যে কোনো হাতে, ডান হাত বা হাত দুদিকেই, যে কোনো হাতে। এ তো গেল মূল এবং স্টোনের কথা। আসুন এবার আরো সহজে কিছু করা যায় কিনা। প্রতিদিন হলুদ জলে গুলে রাখবেন, তা দিয়ে প্রতিদিন স্নান করে বেরিয়ে পড়বেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। বাড়িতে কিছুই নেই, হালকা হলুদ কালারের জামা বা মেয়েদের যে কোনো বস্ত্র পরুন, চুড়িদার হতে পারে, শাড়ি হতে পারে, সেখানে একটা হলুদ ছায়া রং থাকবে সবসময়, কিংবা ক্রিম কালারের রং থাকবে। এই ধরনের কাপড় বা জামা কাপড় ছেলে মেয়েরা পরে যদি বেরোন, পরিষ্কার পরিচ্ছন্ন অলওয়েজ করে, অবশ্যই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা। বন্ধুরা, গুঁড়ো হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো, এটা একসাথে পেস্ট করে অল্প একটু কোনো কিছুতে রেখে দেবেন। সেখান থেকে যখন বেরোবেন বাড়ি থেকে যখন বেরোবেন, অবশ্যই একটি ফোঁটা দিয়ে আপনি বেরিয়ে পড়ুন। আপনি সব কাজে জিতে আসতে পারবেন, সফল হবেন। আপনার মিত্র রাশি মকর, শত্রু রাশি ধনু। শুভ বর্ণ হলুদ এবং ক্রিম কালার, দক্ষিণ দিক। আপনার শুভ দিক দক্ষিণ দিক। আপনার শুভবার শনিবার এবং শুক্রবার। আপনার শুভ সংখ্যা 9 এবং 45। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। আর অন্যান্য ভিডিও রয়েছে আমার প্রচুর। রঞ্জনা টেকনোলজি যেতে পারেন, কিংবা ফেসবুকে যেতে পারেন, ইনস্টাগ্রামে যেতে পারেন, সব জায়গায় আমাকে পাবেন। এবং বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যা আপনাদের সংসারের জীবনে, চাকরি জীবনে, পার্সোনাল জীবনে লাগতে পারে। তাই বন্ধুরা, আজকের এখানে শেষ করব। নমস্কার।